দেখি। হ্যাঁ, টমেটো দিয়েছে। এবার লঙ্কাগুলো দেবো, যে যেমন ঝাল খাবে। 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচের মতো জিরের গুঁড়ো। মার কাছে করলে ওটা কাজ নয়। মটরশুঁটি দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। তো এবার স্বাদ মতো নুন দেবো বন্ধুরা। পরে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভাজছি এটা। এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো ব্যালেন্সটা করার জন্য। তো এটাকে আমি ভেজেই যাবো আমি এমন করে, মানে বিনা জলে এটাকে আমি রান্না করবো, একদম শুকা শুকা রান্না করবো। এটা রুটি, ভাত, ডালের সাথে খুব ভালো টেস্ট লাগে। এরকমভাবে রান্না করে যাব। এর মধ্যে একটা মশলা দেবো বন্ধুরা। এই মশলাটা আমি বিশেষ করে নিরামিষ রান্নার জন্য করে রেখেছি। তো মশলাটা বললে আমি বলে দেবো। তো এই মশলাটা 1 চামচের মতো দিয়ে দেবো। এবার একটু ঢাকা দেবো বন্ধুরা। 5 মিনিট পরে ফিরছি। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার তরকারির মধ্যে জলটা পুরো শুকিয়ে গেছে, দেখুন ভরে যাচ্ছে। তো আমি এইভাবেই নিরামিষ বলাটা ভুল, পেঁয়াজ ছাড়াও আপনারা করতে পারেন ফোড়ন দিয়ে, তাতে করে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে করতে পারেন। তো যাই হোক, আমি এইভাবে করেছি। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। বাই বাই।